হ্যালো এভরিওয়ান, আমি দীক্ষা ঘোষ, ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট at ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আমি আজকে তোমাদের সাথে আমি কেমিস্ট্রি কীভাবে প্রিপারেশন নিতাম নিট 2023 টাইমে সেটা শেয়ার করতে চাই। আশা করি তোমরা এটাতে কিছুটা হলেও নিজের সাথে রিলেট করতে পারবে। তো প্রথমেই বলি, আমি ফিজিক্সওয়ালাতে পড়তাম। তো ফিজিক্সওয়ালাতে আমি ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য সুধাংশু স্যারকে ফলো করতাম, অর্গানিক কেমিস্ট্রির জন্য আমি পঙ্কজ স্যারকে ফলো করতাম, ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য মোহিত দাদিজ স্যারকে আমি ফলো করতাম। আর এরপরে বলি, আমি ফলো তো সবাই করে, কিন্তু কেমন প্রসেসে ফলো করা দরকার যাতে তোমার কম টাইমে বেশি আউটপুট আসে। হ্যাঁ, এইটা তোমাকে একটু টেকনিক্যালি ভাবতে হবে। যে ধরো তুমি ফিজিক্যাল কেমিস্ট্রির কথা আমি বলছি, ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমি সুধাংশু স্যারের ক্লাস করতাম। প্রতিটা ক্লাসের পর আমি স্যারের নোটসটাকে ডিটেলসে, আমি ক্লাসের সময় যে নোটসটা বানাতাম সেই নোটসটাকেই আমি শর্ট নোটস আকারে লিখে রাখতাম। হুম, এর প্রতিটা চ্যাপ্টার 1 থেকে 2 পেজের মধ্যে আমি শর্ট নোটস বানিয়ে নিয়েছিলাম। সেখানে এভরিথিং ছিল, স্যার যা যা বলেছেন ক্লাসে আমার শর্ট নোটসে প্রতিটা পয়েন্টই ইনক্লুড করা থাকতো, কিন্তু শর্ট আকারে, আমার নিজের যাতে বোঝার সুবিধা হয় সেই জন্য। ফলে আমার ওই চ্যাপ্টারটা লাস্ট মোমেন্টে শর্ট টাইমে অনেক এফিশিয়েন্টলি আমি রিভিশন করতে পেরেছিলাম। হ্যাঁ, তারপরে আর ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য আমি কোশ্চেন প্র্যাকটিস, স্যার যে কোশ্চেনগুলো করাতো ক্লাসে সেই কোশ্চেনগুলো করতাম। আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 35 ইয়ার্স আমি করেছিলাম ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য। এই কোশ্চেনগুলো আমি বারবার করে সলভ করতাম আর ডিপিপি করতাম। হুম, আর অর্গানিক কেমিস্ট্রির জন্য আমি পঙ্কজ স্যারকে ফলো করতাম। পঙ্কজ স্যার ক্লাসে যে নোটস দিতেন সেই নোটসটাকেই আমি লিখতাম, ডিটেলসে লিখতাম। তারপরে আমি রিয়াকশন রিএজেন্টসের যে একটা চার্ট ছিল না, আমি সেইটা শর্ট নোটস আকারে আমি লিখে রেখেছিলাম। তো নেম রিয়াকশনগুলো আমি শর্ট নোটসে লিখে রেখেছিলাম। তো আমার লাস্ট মোমেন্টে ওইটা রিভিশন করতে সুবিধা হয়েছিল। আর এছাড়া আমি অর্গানিক কেমিস্ট্রির জন্য এনসিইআরটি এক্সাম্পলগুলো দেখতাম। এনসিইআরটি যে ইনটেক্সট কোশ্চেনগুলো আছে না, ইনটেক্সট যে এক্সাম্পল কোশ্চেন, এগুলো অর্গানিক কেমিস্ট্রির জন্য একটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো যদি তোমরা করো দেখবে নিটে তোমরা প্রিভিয়াসের দেখলেই বুঝতে পারবে অনেক কোশ্চেন তুমি কমন পেয়ে যাচ্ছ। তো নিটেও ওভাবেই কোশ্চেনটা সেট করে যে এনসিইআরটি মধ্যে থেকেই কোশ্চেন দেয়। তো এনসিইআরটিটা ভালো করে করলেই তুমি সব কোশ্চেন পেরে যাবে। তার আগে তুমি কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য তুমি পঙ্কজ স্যারকে ফলো করতে পারো। হুম, আর অর্গানিক কেমিস্ট্রির জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তোমরা করতে পারো প্র্যাকটিস। তো তারপরে আমি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আসি। ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য আমি মোহিত দাদিজ স্যারকে বলেছিলাম ফলো করতাম। তো সেই স্যার ক্লাসে যে নোটস দিতেন না, সেই নোটসই তুমি যদি ভালো করে করতে পারো আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি তুমি করতে পারো, সেই নোটস থেকেই তুমি নিটের প্রতিটা কোশ্চেন কমন পেয়ে যাবে। এটা মানে ওই স্যারের নোটস থেকেই পুরো কোশ্চেনটা তুমি কমন পেয়ে যাবে। হ্যাঁ, আমি পেয়েছিলাম। ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য আমি কোনো শর্ট নোটস বানাইনি। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে স্যার যে নোটস দিতেন আমি সেই নোটসটাকেই বারবার করে রিভিশন করতাম। তোমরা এখন হয়তো ভাবছো যে অনেক টাইম লাগছে রিভিশন করতে ইনঅর্গানিকটা। তোমরা যতবার রিভিশন করতে পারবে না, তোমাদের রিভিশন করার টাইমটা ততবার করে কমতে থাকবে। যতবার তুমি রিভিশন করবে, আগের আগের বার রিভিশন করতে তোমার যে টাইম লেগেছিল পরের বার করতে তার থেকে কম টাইম লাগবে। এরকম করতে করতে তোমরা লাস্ট মোমেন্টে দেখবে অনেক তাড়াতাড়ি তোমরা রিভিশন করতে পারছো। আর এই টাইমে না রিভিশনটাই মেন। তোমরা যতবার সম্ভব কনসাইজ করো কন্টেন্টটাকে, আর সেই কনসাইজ করা কন্টেন্টটাকেই বারবার করে রিভিশন করার চেষ্টা করো, যাতে তোমার রেলিভেন্ট জিনিস তোমার মাথার মধ্যে বসে যায় এবং সেই কোশ্চেনগুলো নিতে তোমরা সরাসরি করে আসতে পারো। আর এই টাইমে মক টেস্ট দাও। মক টেস্ট দিয়ে তোমার উইক পয়েন্টগুলো দেখো, সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো রেকটিফাই করার চেষ্টা করো। আর একদম এই টাইমে নার্ভাস হয়েও না। তোমরা হয়তো মক টেস্ট দিতে গিয়ে ভাবছো যে খুবই সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, যেমন নট দেখতে পেলে না তুমি কোশ্চেনে, তারপর যখন অ্যান্সার মেলাতে গিয়ে দেখছো, দিয়ে দেখছো এই কোশ্চেনটা তোমার ভুল হয়ে গেছে, নট বা ইনকারেক্ট কারেক্ট এই রকম টাইপের কোশ্চেনগুলো তোমরা এই টাইমে হবে। এক্সাম প্রেশারের জন্য এই মিস্টেকগুলো স্বাভাবিক হওয়া। এই এক্সাম প্রেশারটাকে অ্যাকসেপ্ট করো এবং এই প্রেশারটাকে নিয়ে তোমরা তোমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এরকম সবার হবে। দিয়ে এরকমভাবে করতে করতে দেখবে তোমাদের এই মিস্টেকগুলো, একই মিস্টেক আর নেক্সট টাইম হচ্ছে না। এইভাবে তোমরা মার্কসটাকে গেইন করতে পারবে। আর মক টেস্টের মার্কস নিয়ে ভেবো না, যা মিস্টেক হচ্ছে সেগুলো কারেকশন করো। আস্তে আস্তে সেই মিস্টেকগুলো ঠিক হয়ে যাবে এবং মেন এক্সামে তোমাদের যথেষ্ট ভালো মার্কস আসবে। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং নিট এক্সামিনেশন। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। আজকের জন্য এটুকুই থাক। গুড বাই।